পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর বাইক আরোহীর মৃত্যু। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আসানসোলের কুলটি থানা নেওয়াতপুর ইস্কো রোডের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রবিবার দুপুর 12টায় ইস্কো রোডে একটি পিকআপ ভ্যান এক মোটর বাইককে ধাক্কা মারে। মোটর বাইক চালক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি, বেপরোয়াভাবে যান চলাচলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে, তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। খবর পেয়েই ঘটনাস্থলে নেওয়াতপুর ফাঁড়ির পুলিশ এবং নেওয়াতপুর সাব ট্রাফিক পুলিশ পৌঁছায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হয়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। पूरा होके तब ना आराम से खड़ा हुआ है। যেটা বলা হচ্ছে দেখা হচ্ছে রাস্তা বন্ধ করো না, কোথায় রাস্তা বন্ধ করবো? চলো চলো না যাবো না, আপনি আপনি বলছেন আজকে উঠে যাবো তো কিচ্ছু বন্ধ হবে না, রাস্তা চলবে, রাস্তায় গাড়ি চলবে, কোথায় থাকতে পারো দেখি, বেশি বাড়াতে পারছো রাস্তায় গাড়ি থাকবো, বেশি রাস্তা লাগছে হলো চলো হলো চলো হলো রাস্তা বন্ধ করো, 2 মিনিট লাগবে না, রাস্তা বন্ধ হবে না, তুমি কমপ্লেন দাও, কেস দেবো রাস্তায়, রাস্তা কেন বন্ধ হবে? বেশি মোটর কোন রাস্তা বন্ধ হবে না, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। কি হলো অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা এই বড় বড় গাড়িগুলোর জন্য সকাল 6টা থেকে রাত 10টা অবধি আমরা বলছি নো এন্ট্রি থাকা। পুলিশ প্রশাসন পয়সা খায় আর রেখে দেয়। স্পট ডেড হয়েছে কদিন আগে, এখানে একটা হলো, তো পুলিশের কোনো এতে ভূমিকা নেই। ডেলি আসছে, ডেড বডি উঠাচ্ছে, চলে যাচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আপনার সকাল 6টা থেকে রাত 10টা অবধি নো এন্ট্রি যাতে থাকে, কোনো গাড়ি এখানে যেন পার্কিং না। কি নাম যিনি মারা গেছে, কি নাম যে অ্যাক্সিডেন্টে? আমাদের লোকাল নামটা এখনো পাইনি। কি কিসে ছিলেন যিনি, তিনি কিসে ছিলেন? M8 ছিলেন। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছেন? আপনার নাম? আমার নাম সিন্টু। ঘটনা হচ্ছে আমাদের ইস্কো বাইপাস যে রোড নিয়ামতপুরের উপরে, সেই রোডে একটা পিকআপ একটা ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালাকে যে অ্যাক্সিডেন্ট মানে ধাক্কা মারে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এত জোরে ধাক্কা মারে স্পট ডেথ হয়ে যায়। আমরা গ্রামবাসী, আমরা নিয়ামতপুর গ্রাম, এই নিয়ামতপুর গ্রামের গ্রামবাসী এবং এই দিকের কলোনি, বাঁকার পেছনে হচ্ছে যে বাঁকা পুকুরের পেছনে যে কলোনি, আমরা কলোনির এবং আমরা গ্রামের মানুষ, আমরা হচ্ছে যে রাস্তা দখল করি এবং আমাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি হচ্ছে যে পুলিশের কাছে রাখি। এক হচ্ছে আমাদের এখানে যে অবৈধ পার্কিং, বড় বড় হচ্ছে যে ডাম্পার, বড় বড় 16 চাকা গাড়ির যে পার্কিং, সেই পার্কিং খুলতে হবে। 1 2 নাম্বার হচ্ছে
আমাদের যে সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি যে গাড়ি চলাচল, মানে গাড়ি চলাচলের বলতে যে বড় গাড়ি ডাম্পার ট্রাক চলাচল, সেই চলাচলকে বন্ধ করে নো এন্ট্রি রাখতে হবে। রাত 10টার থেকে সকাল 6টা অবধি নো এন্ট্রি খোলা রাখতে হবে। আর 3 নাম্বার আমরা রাখি যে আমাদের যাতে গ্রামের এই মোড়টাতে আর এই রাস্তাটার মোড়টাতে যাতে একটা ব্যারিকেডের ব্যবস্থা করা যায়। এই 3 দফা দাবিকে নিয়ে আমরা হচ্ছে যে রোড অবরোধ করি। এখন পুলিশ আসে, পুলিশ এসে হচ্ছে যে ডেড বডিকে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে যায় এবং যে গাড়িটি তাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটিকে হচ্ছে যে বাজেয়াপ্ত করেছে। আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছে, আমাদেরকে বলেছে পুলিশ যে পরবর্তীকালে আগামী কয়েকদিনের মাথায় এই কাজ হচ্ছে যে পুলিশ করবে। আমরা সেই আশাতে পথ অবরোধ তুলে নিয়েছি এবং সেই ভরসা পুলিশের প্রশাসনের উপর ভরসা দেখায় আমরা আপনার নাম? থেকে উঠে এসেছি। আমার নাম অনিকেত মন্ডল।